আমাদের সেই সাংবাদিক গাজীপুরের জমিনে প্রকাশ্যে জবাই করে তাকেও শহীদ হতে হতো না। কথা বলে শুধুমাত্র আইন থাকলে চলবে না, আইনের প্রয়োগ লাগবে। যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায়। আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ একজনকে পাথর দিয়ে তার চেহারা কেটে দিয়েছে, আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজ মিলাদ মাহফিলে গাত্রহীন ভাষায় বলতে চাই, একজন মসজিদের ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালোকের ন্যায় নির্মম ভাবে যারা হত্যা করেছে সেই আসামিরা এখন দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা কোথায় হয়েছিল? গাজীপুরের কোন জায়গায়? মোবাইল। আমরা সেখানে লং মার্চ করেছি, সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিবাদ করেছি, কিন্তু আমরা মামলা দেওয়াইতে বহুত বিলম্ব হয়ে গেছে। মামলাই নিচ্ছিল না পারতে মনে হয় মামলা নিয়েছে, এখনো মামলার কোন আগামাতা পাচ্ছি না। যদি শহীদ রইসউদ্দিনের হত্যাকারীদেরকে যদি সাথে সাথে গ্রেফতার করা হতো, শহীদ রইসউদ্দিনকে যারা নির্মম ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করেছে ওই আসামিদেরকে যদি সাথে সাথে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে আমাদের সেই সাংবাদিক গাজীপুরের জমিনে প্রকাশ্যে জবাই করে তাকেও শহীদ হতে হতো না। কথা বলে শুধুমাত্র আইন থাকলে চলবে না, আইনের প্রয়োগ লাগবে। যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায়। আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ একজনকে পাথর দিয়ে তার চেহারা কেটে দিয়েছে, আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে। ছোট দুইটা বাচ্চা দেখলাম। এই জন্য আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে, যদি আপনার যেই কোনো হত্যাকাণ্ড নির্মম, যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি করা না হয়, তাহলে এই হত্যাকাণ্ড একটা মহামারীতে রূপ দান করবে। কথা কোন ঠিক কিনা বলে? এই হত্যাকাণ্ড প্রত্যেকটা প্রাণের দাম কম না বেশি? আজকে শহীদ রইসউদ্দিনের আম্মা সন্তানকে হারায়া, মা যেমন অসুস্থ হয়ে পড়েছে, স্বামীকে হারায়া তার স্ত্রী বিধবা হয়ে দিক বেদিক করছে। রইসউদ্দিনের সেই ছোট্ট মেয়ে বাবাকে হারিয়ে নিথর দেহার মতো ঘরে পড়ে আছে। আমরা কি শহীদ রইসউদ্দিনকে ভুলে গেছি? বলে যাই নাই। বলে দাওয়াতি মাটি বাংলাদেশ, দাওয়াতি মানি যুব কাফেলা, আল মদিনা সুন্নি হাফিজা মাদ্রাসা সংকটে দুর্যোগে বিভিন্ন সময়ে আমরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্মৃতিচারণ করে থাকি।